আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, "স্যার আমার তো পরীক্ষার ফলাফল দিয়েছে। এখন আমি বোর্ড চ্যালেঞ্জ করব নাকি রিটেক দিব? মানে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন, মান উন্নয়নের পরীক্ষা দিবেন নাকি বোর্ড চ্যালেঞ্জ করবেন?" সেইটা আর জন্য স্পেসিফিক কোনো অ্যান্সার নাই। কিছু শিক্ষার্থী আছে যাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা ভালো। কিছু শিক্ষার্থী আছে যাদের জন্য রিটেক দেওয়া ভালো। তো কোন শিক্ষার্থীর জন্য কোনটা ভালো সেটা আমরা আলোচনা করব। ১ নম্বরে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান, যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনারা যদি আ এমন হন যে আপনি পরীক্ষায় মনে করেন ফেল করেছেন, F পেয়েছেন অথবা যত গ্রেড পেয়েছেন, আপনি পরীক্ষার খাতায় তার চেয়ে ভালো লিখেছেন কিন্তু আপনি নাম্বার কম পাইছেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি আত্মবিশ্বাস থাকে যে, "স্যার আমি যত রেজাল্ট আমার হয়েছে আমি তার থেকে ভালো রেজাল্ট করতাম। এটা আমার আত্মবিশ্বাস।" সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। সম্ভবত বোর্ড চ্যালেঞ্জ করতে ৳১২০০ মতো লাগে। পরীক্ষার ফলাফল প্রকাশের ২ থেকে ৩ দিন এর মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ আপনাদের দেওয়া হবে এবং ৩০ দিন পর্যন্ত এই সময়টা থাকে। কখনো এটা ২৫ দিন পর্যন্ত সময় থাকে। বুঝতে পেরেছেন? এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, "স্যার আমার খাতা যে কেটেছিল সেই কি বোর্ড চ্যালেঞ্জে মানে আবার পুনরায় সেই স্যারই খাতা কাটবে?" বিষয়টা হচ্ছে না। আপনার খাতা যে কেটেছিল যেই স্যার, বোর্ড চ্যালেঞ্জের পর ওই একই স্যার আপনার খাতা পুনরায় মূল্যায়ন করবে না। কারণ ওটা আলাদা ভাগে চলে যাবে। এখন পুনরায় মূল্যায়ন কিভাবে করা হবে? শুধু কি নাম্বার যোগ করা হবে আগের নিয়মের মতো? নাকি হচ্ছে পুনরায় খাতা একদম A to Z কাটা হবে? তো উত্তর হচ্ছে খাতা পুনরায় কাটা হবে। আগে নিয়ম ছিল যে শুধু নাম্বারগুলো যোগ করত। এখন নতুন নিয়মে খাতাগুলো পুনরায় কাটা হয়। তো আপনি যদি আপনার যদি ফেল আসে আর আপনি যদি মনে করেন যে আপনি পাস করার মতো যথেষ্ট লিখেছেন, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন। আপনার যদি সি আসে, আপনি যদি মনে হয় যে A+ পাবেন আপনি অথবা B পাবেন কিন্তু আপনার সি আসছে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন। আপনার যদি B+ থাকে আর আপনার যদি মনে হয় যে আপনি A+ এর সমপরিমাণ লিখেছেন, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন। সেটা আপনার জন্য। এখন আপনি মনে করেন আ সি পাইছেন। এখন আপনার সন্দেহ আছে সি পাইছেন তো ঠিকই আছে মনে হয় অথবা ভালো হইতেও পারত, না হইতে পারত। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবেন না। বোর্ড চ্যালেঞ্জ করার একটা নেগেটিভ রেজাল্ট আছে সেটা হচ্ছে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে রেজাল্টটা ডাউনও হতে পারে। কারণ খাতা পুনরায় কাটা হবে। বুঝতে পেরেছেন? এবং আগের রেজাল্টটা হিসাবে আসবে না। এ বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে। এর পরের ভিডিওটা দেখে নেন। ডাউন কেন হয়, কিভাবে হয়? তো সেটা দেখলে বিস্তারিত ধারণা পাবেন। পরবর্তীতে রয়েছে আপনি রিটেক দিবেন কিনা? মানে পুনরায় পরবর্তী বছরের জন্য পরীক্ষা দিবেন কিনা? এই যে আগের এই ডিসিশনটার উপর বেস করে আপনার পরের ডিসিশনটা আসবে। যদি আপনার মনে হয় যে পরীক্ষায় যে কেমন দিয়েছেন আপনার ঠিক ঠিকানা নাই, বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তোবা ওই রেজাল্ট ইমপ্রুভ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি পরের বছরের জন্য রিটেক দেন। আরেকটা নতুন সুখবর আপনাদের জন্য। অনেকদিন কয়েক মাস থেকেই এই নিয়মটা চালু হইছে। আমি এটা আপনাদের আগেই জানানো দরকার ছিল। আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এখন যদি রিটেক দেন, রিটেকে যদি আপনি A+ সমপরিমাণ নাম্বার লিখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে A+ দেওয়া হবেই। অনেক শিক্ষার্থীকেই দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? তো অবশ্যই আপনি যদি পরের বছরে ভালো করতে চান তাহলে রিটেক দেন। কিন্তু যদি মনে হয় যে এবছরেই ভালো করেছেন, ভালো নাম্বার পাননি, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর আমার হাতে এমন ৪-৫ টা রেজাল্ট আসছে যারা ইতিমধ্যেই এ, A- এবং A+ পর্যন্ত পাইছে কিভাবে? বোর্ড চ্যালেঞ্জ করে না, রিটেক দিয়ে, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে। বুঝতে পেরেছেন? তার মানে নিয়ম চেঞ্জ হয়েছে। তবে আমি নোটিশটা দেখিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় অ্যানাউন্স করেনি। কারণ নোটিশ করলে তো আমি এই বিষয়টা আপনাদের অবহিত করতাম। যাই হোক এখন অবহিত করে দিলাম। এখন যদি আপনি রিটেক দেন পরীক্ষায় A+ পাওয়ার সম্ভাবনা আছে যদি A+ এর মতো লিখতে পারেন। আর যদি লিখতে না পারেন তাহলে তো ২৫ বার রিটেক দিলেও আপনার A+ আসবে না। তো আশা করা যায় এ বিষয়ে আমি আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।